ওকে, তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি যে কথাগুলো বলবো সেটা হয়তো সবার ভালো লাগবে না। অবশ্যই ভালো লাগবে না। কিছু লোক তো আছে। কেমন লোক? যারা কিনা তোমাদেরকে প্রতিনিয়ত ডিমোটিভেটেড করবে, কিন্তু নিজেরা ঠিকঠাক মতন প্রিপারেশন করে যাবে। এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন। ঠিক আছে? কিছু মানুষকে ডিমোটিভেট করে পিছিয়ে দেওয়া, ঠিক আছে, আর কিছুই না। এরকম বহু লোক ইউটিউবে কমেন্ট করে, পোস্ট করে, নানা কমেন্টের উত্তর দেয়। তো আমি বলবো যাদের বয়স এখনো আছে, ঠিক আছে, যারা চেষ্টা করতে চাইছো, অবশ্যই যারা চেষ্টা করতে চাইছো না তাদেরকে তো আমি বলছি না সবাইকেই যে সরকারি চাকরি করতে হবে, সবাইকেই যে ডাব্লিউবিসিএস পেতে হবে, তার তো কোনো মানে নেই। যাদের যাদের বয়স আছে, যাদের যাদের চেষ্টা করার ইচ্ছা আছে, তারা ডিমোটিভেটেড ফিল না করে অবশ্যই চেষ্টাটা চালিয়ে যাও। ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে রাখছি, তোমরা তো সবাই প্রিপারেশন নিচ্ছ কোনো না কোনোভাবে। ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিঙ্ক আছে। বিনামূল্যে প্রতি মাসে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের বাংলা এবং ইংরেজি ভার্সনের পিডিএফ ডাউনলোড করি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারবে। আশা করি আর কিছু পড়তে হবে না। ঠিক আছে? এছাড়াও প্রায় 11,500-এর বেশি প্রশ্ন কিন্তু আমি সেখানে আপলোড করে রেখেছি মক টেস্ট হিসাবে, সেটাও আবার বাংলা এবং ইংরেজি ভার্সনে। এত কিছু একদম বিনামূল্যে আমি তোমাদের জন্য কিন্তু দিয়ে রেখেছি অ্যাপে। অ্যাপটা ডাউনলোড করে সেখানে সময় কাটাও, অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু, তোমাদের প্রিপারেশনের জন্য কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি তোমাদের বয়স এখন 30+। 30+ না হলে হয়তো ভিডিওটা অনেকে দেখছো, তবু আমি ধরে নিচ্ছি যাদের যাদের বয়স 30+, তাদের জন্যই আমি কথাগুলো বলছি। যারা যারা দেখছো আমি ধরে নিচ্ছি তোমাদের বয়স 30-এর বেশি বা 30। এবার এই বয়সে এসে তোমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে। অনেকে হয়তো বিবাহিত আছো, অনেকে হয়তো অবিবাহিত আছো, কিন্তু কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছো। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কথা বলি যে আমি আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো যারা কিনা 30 বছর, 35 বছর, এমনকি 39 বছর বয়সেও চাকরি পেয়েছে এবং চাকরিরত রয়েছে, বিশেষ করে ডাব্লিউবিসিএস এ, একদম প্রমাণসহ। ক্লিয়ার? সেটার জন্য একটুখানি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা তোমার দেখা সেরা ভিডিও হবে এবং তোমাদেরকে মোটিভেট করতে, নিজেদের মোটিভেট করতে সাহায্য করবে। ঠিক আছে? তো ফ্যাক্ট যেটা বলছিলাম যে অবশ্যই তোমরা বিবাহিত হয়েছো অথবা অবিবাহিত আছো, অথবা তোমাদের অবশ্যই নিজেরা কোনো কাজ করছো। তো আমি বলবো এই বয়সে এসে অবশ্যই তোমাদের যে রোজগারের যে সংস্থা, যে সোর্স ইনকামের, সেটা কিন্তু নষ্ট করো না। একটা অবশ্যই ইনকাম সোর্স রাখো, তার পাশাপাশি কোথাও না কোথাও প্রিপারেশন নাও, না হলে কিন্তু তোমরা মাঠে মারা পড়বে। এটা হচ্ছে একদম বেসিক ফ্যাক্ট, যেটা তোমাদের বললাম, এটা তোমাদের করতেই হবে। তো 30+ বয়স যখন হয়ে যাবে, তখন তোমাদের মধ্যে অর্ধেক লোক, 50% লোক, ঠিক আছে, 50% লোক এমনি পড়াশোনা ছেড়ে দেবে, মানে প্রিপারেশন থেকে চলে যাবে। আর বাকি 50% লোক কি করবে? যে পরীক্ষাগুলো সামনে আসছে, তাদের যে যে পরীক্ষাগুলো আছে, যেমন ধরো আমি বলতে পারি, ঠিক আছে, ক্লার্কশিপ, বা আমরা বলতে পারি মিসলেনিয়াস, ঠিক আছে, বা আমরা বলতে পারি সব থেকে উল্লেখযোগ্য ডাব্লিউবিসিএস, আরও অনেক এরকম কিন্তু ছোটোখাটো পরীক্ষা বেরোতেই থাকে। ঠিক আছে? এই 41 বছর বয়স, বা গ্রুপ সি, গ্রুপ ডি, যদি আমরা গ্রুপ সি, গ্রুপ ডির কথা বলি, সি এবং গ্রুপ ডি এই পরীক্ষার জন্য চেষ্টা করছে। এবার এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে কারা? পিএসসি। যত দুর্নীতি হোক না কেন, যত পরীক্ষাই এখন স্থগিত থাক না কেন কিছুদিনের জন্য, এটা একটা সাংবিধানিক সংস্থা এবং এরা কিন্তু পরীক্ষা নেবেই নেবে। তো তোমাদের কাছে সুযোগ আছে যে চাকরি পাওয়ার একটা সুযোগ থাকবে। যদি এই 50% লোকের মধ্যে তোমরা পড়ো যারা একদম প্রচেষ্টাই করছো না, তাদের কোনো কিন্তু চান্স নেই, তাদের এক ফোঁটা চান্স নেই যে তারা এই চাকরিগুলো পেতে পারে, পেতে পারবে না, কারণ তারা চেষ্টাই করছে না। তোমরা যদি বাকি 50% থাকো, তারা পরীক্ষাগুলো দিচ্ছ, তাদের একটা সুযোগ থাকবে এই চাকরিগুলো পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? এবার আমি তোমাদের একটা ছোট্ট জিনিস দেখাবো, যেটা কিনা তোমরা দেখে বুঝতে পারবে যে কত লোক, আমি অনেক লোক রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু দেখানো সম্ভব না। কিছু কিছু আমি মার্ক করে রেখেছি যাদের বয়স 30 বা 30-এর বেশি। এটা হচ্ছে একটা লিস্ট। এই লিস্টটা হচ্ছে যারা যারা সরকারি চাকরি পেয়েছে, যারা যারা সরকারি চাকরি পেয়েছে, মানে সরকারি বলছি, যারা যারা ডাব্লিউবিসিএস পেয়েছে তাদের একটা লিস্ট এখন অবধি। এবার এটা কিন্তু কোথাও থেকে আমি লিক করে বের করেছি তার কিন্তু কোনো মানে নেই। ডাব্লিউবিসিএস ক্যাডার লিস্ট বলে সার্চ করলে তোমরা কিন্তু এটা পাবলিক ডোমেনেই পেয়ে যাবে। ঠিক আছে? এটা পাবলিকলি রয়েছে জিনিসগুলো। ঠিক আছে? এটা কিন্তু আমি কোথাও থেকে লিক করে বের করেছি এমন ব্যাপার নয়। তো এখানে দেখো আমি মার্ক করেছি
সবাই এখানে WBCS ক্যাডার এবং তাদের ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। কিছু ক্ষেত্রে দেখলাম ডেট অফ বার্থ ভুল আছে এবং তারা কোন ব্যাচের, এটা হচ্ছে সেই ব্যাচের, দেখো এই কোন ব্যাচে রয়েছে। প্রথম এই যে ব্যক্তি রয়েছে, ঠিক আছে, ইনি দেখো 1987 সালে ব্যাচে পেয়েছে, এনার জন্ম 57, তার মানে ইনি 30 বছর বয়সে পেয়েছে। 17 নম্বর বয়সে এই যে ব্যক্তি রয়েছে, ইনি 89 ব্যাচে পেয়েছে এবং তার বয়স, এই তার ডেট অফ বার্থ হচ্ছে 59, তাহলে সে 89 30 বছর বয়সে পেয়েছে। আচ্ছা, এটাও সেম 30 বছর বয়সে ইনি কিন্তু পেয়েছেন। ইনি সবাই কিন্তু এক একজন রেপুটেড WBCS ক্যাডার, ঠিক আছে। দেখো 32 বছর বয়সে পেয়েছে, ডেট অফ বার্থ 58, 90 সালের ব্যাচে পেয়েছে, 32 বছর বয়সে পেয়েছে। আরও চলি, দেখো 33 বছর বয়সে পেয়েছে ইনি। তারপরে দেখো 34 বছর বয়সে পেয়েছে ইনি। তাহলে তোমরা কেন পাবে না? যারা যারা তোমাদেরকে ডিমোটিভেট করছে ফেসবুক ইউটিউবে, তারা কিন্তু হাসবে। তারা কিন্তু এই লিস্টটা যদি তোমরা না দেখে তোমাদের নিজের জীবনটা নষ্ট করো, তারা জাস্ট হাসবে আর কিছু না। তারা কিন্তু নিজের প্রিপারেশন নিজেরা চালিয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি তো। দেখো 34 বছর বয়সে ইনি পেয়েছেন। আরও দেখি, অনেক বড় লিস্ট, 107 পাতা বা 10 পাতার লিস্ট, এত কিছু তো চেক করে দেখা সম্ভব নয়। দেখো 30 বছরে পেয়েছে। চলো, আচ্ছা ইনি দেখো 33 বছর বয়সে পেয়েছেন। আরও দেখাচ্ছি, দেখতে থাকো, শুধু দেখতে থাকো আর নিজেরা নিজেদেরকে মানে বলতে থাকো যে তোমরা কিভাবে কি ভুল করছো, কি ভুল করছো নিজেরা নিজেদের সময় নষ্ট করে। দেখো ইনি পেয়েছেন 30 বছরে, সেম 30 বছর। অবশ্যই বাকিরা তো পাবেই অন্যান্য বয়সে, কিন্তু 30-35 বছর বয়সেও যে পায় সেটা আমি তোমাদের বলছি। দেখো সেম 30 বছর। আচ্ছা, এরপরে আমি তোমাদের একটু দেখাচ্ছি যেটা যার মানে যার কথা বলছিলাম আমি, যে 39 বছর বয়সে উনি পেয়েছেন, ওটা আমি, আচ্ছা এনারটা দেখে নিই। দেখো 35 বছর বয়সে পেয়েছেন, 59 জন্ম, 94, 35 বছর বয়সে, তাই তো হচ্ছে নাকি? 60, 34, 35 বছর বয়সে পেয়েছেন। চলো, 36 বছর বয়সে, 36 না সরি, 31 বছর বয়সে পেয়েছেন, তাই তো। এটা মনে হচ্ছে 70 হলে, না এটা 26, এটা এটা একটুখানি ভুল মার্ক করা হয়ে গেছে। আচ্ছা, দেখো 30, 30 নয়, এক সেকেন্ড, 33 বছর বয়সে পেয়েছেন। কত মার্ক করবো এটা? আমি তো তাও কয়েকটা পেজ মাত্র চেক করতে পেরেছি, 25 পেজে রয়েছে। এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 61 বছর, ওনার 61তে জন্মসাল, 2000-এর ব্যাচে ইনি পেয়েছেন, তার মানে 39 বছর বয়সে পেয়েছেন, 39, 39 বছর বয়সে পেয়েছে। তাহলে বলো যাদের যাদের বয়স 37-38 তারা এখন কি করছো? 39 বছর বয়সে ইনি চাকরি পেয়েছেন। দেখো তারপরে 30 বছর বয়সে ইনি চাকরি পেয়েছেন। তাহলে আমার এটা দেখানোর মোটিভ একটাই বা উদ্দেশ্য একটাই, যে তোমরা তোমাদের সময় কিন্তু নষ্ট করছো। 30 বছর বয়সে যে সরকারি চাকরি পাওয়া যায় না, সেটা কিন্তু একদম ভুল কথা। অবশ্যই তোমাদের কাছে পথ কম, তোমাদের কাছে কি বলবো, উপায় কম, কারণ এসএসসির পরীক্ষাগুলো দিতে পারছো না। যদি 30 হয়ে থাকে একবার হয়তো দিতে পারবে এসএসসি সিজিএলটা। 32 বছর বয়স অবধি কিছু কিছু পোস্ট আছে যেখানে সিজিএল এর পরীক্ষাটা হয়, বাকি এসএসসির কোনো কোনো পরীক্ষা দিতে পারবে না। তোমাদের কাছে রেলের পরীক্ষা রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি। তোমাদের কাছে রেলওয়ের পরীক্ষা সামনে রয়েছে, সামনেই রয়েছে, রেলওয়ের পরীক্ষা রয়েছে। তাহলে তোমরা কেন নষ্ট করছো তোমাদের সময়? ঠিক আছে, তোমরা তো নিজেরা পারবে এই সময়ের মধ্যে, মানে তোমাদেরকে একটা বছর নিজেকে দাও, একটা বছর নিজেকে দিয়ে অন্তত প্রিপারেশনটা ঠিক করে নাও। কোথাও যে কোনো নিজে হয় সেলফ স্টাডি করো অথবা কোথাও পড়ো, ঠিক আছে। অবশ্যই নিজেকে একটা বছর সময় দাও, একটা বছর পর তোমরা নিজেকে তৈরি করো, যাতে এই পরীক্ষাগুলোর মধ্যে যে কোনো একটা পরীক্ষা যদি হয়, সেখানে তার মধ্যে একটা সিট যেন আমি পেয়ে যাই। হতে পারে দুর্নীতি, হতে পারে কিছু, কিন্তু সেইগুলো শুনে আমাদেরকে পিছিয়ে থাকলে কিন্তু কোনোভাবেই হবে না, ঠিক আছে। তো আমি তোমাদের কিন্তু প্রুফ দেখিয়ে দিলাম যে 30+ বয়সে অসংখ্য মানুষ কিন্তু, অসংখ্য ব্যক্তি কিন্তু নিজের ওপর ভরসা রেখে চাকরি পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু তোমাদেরকে বলতে চাইছি।
দেখো আমার 2025 সাল এবং WBCS 2024 সালকে টার্গেট করে কিন্তু ব্যাচ আছে, ব্যাচ নতুন নতুন এসছে। সেখানে তোমরা এই পরীক্ষাগুলো সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, সিপিও, স্টেনো, রেলওয়ের, এনটিপিসি, গ্রুপ সি, গ্রুপ ডি, WBCS, ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, WBP, কেপি সমস্ত পরীক্ষার প্রিপারেশন আমি একসাথে নিচ্ছি ন্যূনতম ফিতে। দেখো আমি আমার ব্যাচটার কথা তোমরা বলবে হ্যাঁ তারা প্রমোশন করছে, অবশ্যই আমার প্রমোশন যদি আমি নিজে না করি তাহলে আমার হয়ে কে বলতে আসবে? তোমার পড়া যদি তুমি না করো তাহলে তোমার কে পড়তে আসবে? অনেকে বলবে ব্যাচ ওই ব্যাচ খালি প্রমোশন করছে বা কিছু নিজের, কিন্তু আমার আমার তো এটাই উপায় তোমাদের কাছে আসার, যে আমি নিজে যেটা করছি সেটা তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার, তো আমার কাছে একটাই প্ল্যাটফর্ম রয়েছে। আচ্ছা, তো এই সমস্ত পরীক্ষাকে WBCS 2024 সালটাকে টার্গেট করে কিন্তু এই ব্যাচটা, ঠিক আছে? বাকি সমস্ত পরীক্ষা যেগুলো রয়েছে সিজিএল, সিএইচএস সেগুলো কিন্তু 2025 সালকে টার্গেট করে। ক্লিয়ার? এরপরে যদি দেখি আমরা, দেখো এখানে নাম্বার অফ ক্লাসেস, এখানে মোটামুটি 15টা বিষয় তোমাদেরকে ডিটেলসে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে, ঠিক আছে? আর লাস্টে চেষ্টা করব যে ডেসক্রিপটিভ পেপার যেগুলো আছে বাংলা ইংলিশ সেটাও একটু তোমাদের দেখিয়ে দিতে। ওগুলোর জন্য অ্যাকচুয়ালি কোনো ব্যাচ হয় না। হিস্ট্রি দেখো 25টা ক্লাস, 25টা ক্লাস, 25টা ক্লাস, ইংলিশের 35 থেকে 40টা ক্লাস, আর আমি এমনভাবে পড়াবো যাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, ঠিক আছে? টাইম ওয়েস্ট আমার এখানে হয় না, আমি গল্প গেজাই না ক্লাসের মধ্যে। ক্লাস মানে ক্লাস, আর আমি ইচ্ছে করে 4-5টা ক্লাস দেখিয়ে ভেতরে 10টা করে মানে জিআই করিয়ে বা কোনো রকম জাস্ট মেটেরিয়াল কম দিয়ে গেঁজিয়ে 10টা ক্লাস আমি অ্যামাউন্ট দেখাই না, ঠিক আছে? পলিটি 30টা ক্লাস, ম্যাথের 200 থেকে 250টা ক্লাস। এবার 200 থেকে 250টা ক্লাসে কিন্তু শুধুমাত্রই পড়াশোনা হবে, এই ম্যাথ যা এখানে করিয়ে দেবো এর বাইরে কোনো প্যাটার্ন তোমরা যে কোনো পরীক্ষাতে WBCS হোক বা অন্য কোনো পরীক্ষাতে পাবে না। জিওগ্রাফি, ইকোনমি, রিজনিং, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইভিএস, স্ট্যাটিক, জিকে, কম্পিউটার, তোমরা অ্যাপটা ইনস্টল করো, ব্যাচে যাও। ব্যাচে আমি সায়েন্সের একটা ক্লাস দিয়ে রেখেছি, কোয়ালিটি দেখো, দেন তোমরা আমার সাথে যোগাযোগ করো। আমার ফোন নাম্বার আমি তোমাদেরকে এখানে অ্যাড করে দিচ্ছি। যদি কোনো সমস্যা হয় বা জানার থাকে আমাকে সরাসরি ফোন করে নেবে, ঠিক আছে? 7998200042 এই নাম্বার, এটা আমার একমাত্র পার্সোনাল নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ বা কিছু নেই, সরাসরি ফোন করে নেবে। আর ডিসক্রিপশন বক্সে অ্যাপ আছে, অ্যাপের থেকে তোমরা সরাসরি গিয়ে পারচেস করতে পারবে। কীভাবে পারচেস করবে? দেখো, ডাউট ক্লিয়ারিং করার জন্য যখন তখন আমায় ফোন করে নেবে, মানে অবশ্যই রাত্রি 10টার মধ্যে, সকাল 8টার পরে। আমি সর্বদা তোমার জন্য আছি। গ্রুপ আছে, গ্রুপের মধ্যে তোমরা প্র্যাকটিস করতে পারবে। 20টা ফুল লেন্থ মক টেস্ট, 12,000 MCQ অলরেডি, এগুলো এটা দেওয়া নেই, এটা পরে দেবো। MCQ অলরেডি অ্যাপে দেওয়া আছে। এক্সাম ওরিয়েন্টেড ডিটেল স্টাডি মেটেরিয়াল ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, যাতে তোমাদের WBCS বা অন্যান্য পরীক্ষায় কোশ্চেনের অ্যান্সার করতে অসুবিধা না হয়। তবে ইংরেজিটা কী করে পড়বে যদি ভয় পেয়ে থাকো, বলে দিয়ে আমি লুসিড ইংলিশ ব্যবহার করেছি, আর লাইন বাই লাইন ধরিয়ে ধরিয়ে তোমাদের কিন্তু আমি পড়িয়ে দেবো। তো এটা নিয়ে ভাবনা চিন্তার কোনো বিষয় নেই যে মানে বুঝতে পারবো না বা কিছু। ইংরেজিতে তোমাদের পড়তেই হবে, না হলে WBCS বা CGL এর আশা কিন্তু ছেড়ে দাও, ঠিক আছে? মানে বাংলায় পড়ে যে হবে হবে না সেটা বলছি না, ইংলিশটা তো আমাদের শিখতে হবে, ঠিক আছে? কোনো রকম কোনো অ্যাডমিশন ফিস নেই। যারা যারা 25 তারিখ মানে এই 25শে জুন 2024-এর মধ্যে ভর্তি হবে তাদের আমি 12 মাস প্লাস 12 মাস প্লাস 12 মাস মানে টোটাল 3 বছরের ভ্যালিডিটি কিন্তু আমি করে দেবো, ঠিক আছে? 1 বছরই তোমাদের মানে মাসে 500 টাকা করে ফিস নেব, কত 12 মাস অবধি নেব, ঠিক আছে? কোনো রকম কোনো অ্যাডমিশন ফিস নেই, লোকের মাথায় চাটি মেরে টাকা নেওয়া আমার ইচ্ছা নেই, ঠিক আছে? আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। অ্যাডমিশন অলরেডি 16 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 1 জুলাই 2024 থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। আমার ইচ্ছা আছে প্রতিদিন একটা করে ম্যাথের ক্লাস এবং তার সাথে সাথে একটা করে জিএস, ইংলিশ বা রিজনিংয়ের ক্লাস থাকবে, ঠিক আছে? কোনো কোনো সময় প্রথম মাসটা হয়তো চাপ কম দেবো, কিন্তু থাকবে। অ্যাপটার ইন্টারফেস এটা, যারা যারা নতুন লগ ইন করবে রেজিস্টার করে নেবে, তারপর দেখবে এরকম একটা ইন্টারফেস এসছে। পেইড কোর্সে ক্লিক করার পর দেখবে এখানে স্মার্ট কম্বাইন ব্যাচ আছে, তো এখানে তোমাদের WBCS প্লাস কম্বাইন ব্যাচ 4 বলে লেখা থাকবে। এটাতে ক্লিক করার পর তোমরা চলে আসবে, দেখো এখানে সেলের ক্লাস দিয়ে রেখেছি, প্লে করে দেখে নেবে কিরম কি পড়াই না পড়াই। নিচে দেখবে বাই উইথ EMI বলে আছে, এখানে ক্লিক করার পর ফার্স্ট ইনস্টলমেন্ট বাই নাও করবে, তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে, ঠিক আছে? তো একটু আমার ব্যাচ সম্পর্কে বলে দিলাম, আর কিছুই না। আর যেটা তোমাদের বলছিলাম, যদি এখনও সময় আছে, তোমরা যদি চাও প্রিপারেশান শুরু করে দাও। WBCS 2024টাই হয়তো তোমাদের হয়ে যাবে, কেননা এখনও দেরি আছে, 6-7 মাস 8 মাস দেরি আছে হয়তো পরীক্ষার মানে কন্ট্যাক্ট করতে, যা পরিস্থিতি হয়ে রয়েছে। তো এই সময়টাকে কাজে লাগাও, না নষ্ট করে। ক্লিয়ার? দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।